ফিফা র্যাঙ্কিং একটি সংখ্যা মাত্র, কথাটি যেন এখন প্রবাদ হয়ে উঠেছে। সদ্য এশিয়ান কাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করেছে জর্ডান দেশ। কাতারের বিরুদ্ধে প্রথমবার ফাইনাল খেলবে তারা। তবে এই জর্ডান এবং কাতারই 2018 সালে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল ভারতের থেকে। 2018 সালের ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ছিল 97তম স্থানে, আর সেই সময়ে কাতার ছিল 98তম স্থানে, আর জর্ডান ছিল একেবারে 110তম স্থানে। বর্তমানে র্যাঙ্কিংয়েও ভারতকে অনেকটা পিছনে ফেলে এসেছে তারা। যেখানে কাতার আজ 58তম স্থানে এবং জর্ডান 87তম স্থানে রয়েছে, সেখানে ভারত পিছিয়ে গিয়েছে 102তম স্থানে। তবে খেলার মানের নিরিখে একথা বলাই যায়, কাতার জর্ডানের থেকে অনেকটাই পিছিয়ে আমার আপনার প্রিয় ভারতীয় ফুটবল দল। তবে দেশে কি ইনফ্রাস্ট্রাকচার নেই, নাকি আমাদের দেশ আর্থিক সংকটে ভুগছে? আমাদের ঘুম কি ভাঙে বোমাগুলির তীব্র আওয়াজে? উত্তরটা নাই হবে। তবু কেন পিছিয়ে আমরা? শেষ কিছু বছরে দেশের ফুটবল ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়েছে। আইএসএল আসার পর বিশ্বের নামি দামি কোচ ফুটবলারেরা এসেছেন, ফলে দেশীয় ফুটবলারদের খেলার ধরন এবং মানসিকতায়ও এসেছে পরিবর্তন। তাহলে সমস্যা কোথায়? সম্প্রতি ভারতীয় কোচ ইগর স্টিম্যাচের বেতন সংখ্যা সামনে আসে। 2 কোটি টাকারও বেশি তার জন্য ব্যয় করছে এআইএফএফ, আর তাতেই শোরগোল পড়ে যায়। ভালো মানের বিদেশি কোচ আনতে গেলে খরচ করতেই হবে ফুটবল ফেডারেশনকে। সেখানে 2 কোটি শুনেই আঁতকে উঠছেন মানুষ। যদিও স্টিম্যাচ আসায় ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে 3য় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখলেও বিশ্বকাপ খেলার আর জেতার স্বপ্ন কবে দেখবেন ভারতবাসী? চলতি এএফসি এশিয়ান কাপের দিকে যদি আমরা নজর দিই, কাতার, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া এই সমস্ত দেশের কথা আমরা বাদই দিলাম। এই দেশগুলি বিশ্বের শ্রেষ্ঠ কোচকে আনার ক্ষমতা রাখে, তাদের সেই আর্থিক সক্ষমতাও রয়েছে। তবে অর্থের দিক থেকে উন্নত দেশগুলির কথা বাদ দিয়ে আমরা যদি এশিয়ার সেই সমস্ত দেশগুলির বিষয়ে আলোচনা করি যারা এবারের এশিয়ান কাপে নজর কেড়েছে, তাহলে বুঝতে পারবেন ভারত কোথায় পিছিয়ে রয়েছে। কাতারের বিরুদ্ধে এশিয়ান কাপ ফাইনাল খেলতে চলেছে জর্ডানের কোচ হলেন মরক্কোর হুসেন আম্মৌতা। উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত হুসেনের বর্তমান মূল্য প্রায় 3 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ডলারের মধ্যে, অর্থাৎ প্রায় 25 কোটি টাকা থেকে 41 টাকা পর্যন্ত। ক্লাব ফুটবলে অত্যন্ত সফল একজন কোচ হলেন হুসেন। মরক্কান চ্যাম্পিয়ন, আফ্রিকান নেশনস চ্যাম্পিয়ন্স, সিএএফ কনফেডারেশন কাপ, সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ, কাতার চ্যাম্পিয়ন হলেন হুসেন আম্মৌতা। অন্যদিকে যুদ্ধ আক্রান্ত আরও একটি দেশ হল ইরাক। 2022 সালে ইরাকের জাতীয় কোচ হিসেবে নিযুক্ত হন জেসাস কাসাস। তার বেতন বছর প্রতি $1 মিলিয়ন, অর্থাৎ 8 কোটি 30 লক্ষ টাকা। তার এত দাম হওয়াটাও অস্বাভাবিক নয়। 2014 থেকে 2017 সালের মাঝে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপের মতো বড় বড় টুর্নামেন্ট জয়ী দলের ম্যাচ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। জর্ডানের বিরুদ্ধে রাউন্ড অফ 16-এ শেষ মুহূর্তে গোল হজম করে পরাজিত হয় ইরাক দেশ। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন দেশের কথা ভাবুন তো, চলতি এশিয়ান কাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছিল তারা। আতঙ্ক নিয়ে খেলতে নামতো প্যালেস্টাইনের ফুটবলারেরা, এমনটাই জানিয়েছিলেন তাদের কোচ মাকরাম দাবাউব। শক্তিশালী কাতারের বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হয়ে এশিয়ান কাপকে বিদায় জানাতে হয়েছিল তাদের, কিন্তু ধুঁকতে থাকা একটি দেশের মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছিলেন তারা। কিন্তু ভারতে তো সেই সমস্যা নেই। এখানে প্রতিদিন বোম পড়ে না। পরের দিনের সকাল দেখা যাবে কিনা সেই অনিশ্চয়তা নিয়েও ঘুমাতে যান না 140 কোটির ভারতবাসী। এখানে অর্থেরও অভাব নেই। ক্রিকেট খেলায় কয়েকশো কোটি খরচ করা হয় ক্রিকেট বোর্ডের তরফে। তৃণমূল স্তর থেকে তুলে আনা হয় ক্রিকেটারদের। কিন্তু সেই দেশেই ফুটবলের উন্নতির জন্য ভাবা হয় না দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্টিম্যাচ ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে 3য় রাউন্ডে নিয়ে যেতে পারবেন। এশিয়ান কাপের যোগ্যতাও অর্জন করাতে পারবেন তিনি। কিন্তু এশিয়া বা বিশ্বের শ্রেষ্ঠ মঞ্চে ভারতীয় দলকে ভালো ফল করতে হলে আরও বড় মাপের কোচ আনতে হবে। ভালো কোচের জন্য বাড়াতে হবে বাজেটও। বড় আর্থিক অফার পেলে ভালো কোচ আসবেন। আর তার জলজ্যান্ত উদাহরণ হলো ইরাক, জর্ডানের মতো দেশগুলি। যদিও স্টিম্যাচকে আমরা কোনোভাবেই অপমান করছি না, তবে শুধু যোগ্যতা অর্জনই নয়, ভারতীয় ফুটবল দলের লক্ষ্য হওয়া উচিত
এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের ট্রফি জয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।